দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো আমার সহকর্মী পার্থ সারথী দাসের কাছ থেকে। পার্থ, এনসিপির গাড়িবহর কি পৌঁছেছে কিনা সেখানে? আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। এনসিপির যে গাড়িবহর, কেন্দ্রীয় নেতাদের যে গাড়িবহর, সেটি ঠাকুরগাঁয়ে পৌঁছেছে কিছুক্ষণ পূর্বেই। ঠাকুরগাঁয়ের যে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা, সেখানে তারা সেই গাড়িবহর সেখানে গিয়ে থেমেছে এবং কেন্দ্রীয় নেতারা সেখানে নেমেছিল এবং সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আজকে আপনারা জানেন যে শুক্রবার জুম্মার নামাজ, সেই কারণে আসলে সেখানে সেভাবে প্রোগ্রাম সংক্ষিপ্ত করা হয়েছে এবং সেখানে এনসিপির যে মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের পরেই তিনি জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য ঠাকুরগাঁও যে হাটবিলারি যে মসজিদ রয়েছে, সেখানে মডেল মসজিদ, সেখানে তিনি নামাজের জন্য এসেছেন, জুম্মার নামাজ আদায় করার জন্য এসেছেন। এবং এই যে পদযাত্রা, সেই পদযাত্রাকে ঘিরে আসলে ঠাকুরগাঁয়ে এনসিপির যে ঠাকুরগাঁও বিভিন্ন এলাকার যে এনসিপির নেতাকর্মীরা রয়েছে, এনসিপির নেতাকর্মীরা এসেছেন এবং সেই গাড়িবহরে এবং পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন ঠাকুরগাঁয়ে। এবং শুধু তারাই না, সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন। এবং নামাজ শেষে আমরা যেটি জানতে পারলাম যে নামাজ শেষে পদযাত্রা শুরু হবে এবং কেন্দ্রীয় যে নেতারা এসেছেন তারা এই পদযাত্রায় এবং পথসভায় তারা বক্তব্য রাখবেন, সেটি আমরা জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি জুম্মার নামাজ শেষ হলে আসলে সেই পদযাত্রা এবং পথসভা শুরু হবে। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।